ভাই সৌদি আরবে কতদিন হয়েছে আইছেন? ভাই 6 মাস। 6 মাস। জি। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে ভাই ব্যবসা করতাম। কি ব্যবসা করতেন? ওই কাঁচামালের ব্যবসা। এইখানে কি করেন? এখানে ইলেকট্রিশিয়ানের কাজে আসছে আর কি। আপনি কি ওই কাজ পারেন যে কাজে আসছেন? যে ওই কাজটা বাংলাদেশে করি না, কিন্তু এখানে হেল্পারে করতেছি আর কি। হেল্পারি করতেছেন তো বাংলাদেশের থেকে ভালো আছেন ওই বিজনেস রেখে যে এখানে এই কাজে আসছেন, নাকি বাংলাদেশে ভালো ছিলেন? জি, বাংলাদেশে তো ব্যবসা করতাম, তো মনে করেন যে ওই টাকা এই মাস শেষে থাকতো না। থাকতো না আর কি, খরচ হয়ে যেত। আর এখন বিদেশে এসে তো মনে করেন যে বাংলাদেশে 30,000 40,000 টাকা পাঠানো যায় আর কি। আপনার 30-40 হাজার টাকা যে পাঠাইতেছেন এক মাসে, তো আপনার বাংলাদেশে বিজনেস থেকে কত টাকা আসতো? এক মাসে তো হিসাব ছিল না, এটা তো এই আনুমানিক আনুমানিক 30,000। 30 হাজার। তো আপনি সৌদি আরবে ভালো আছেন নাকি বাংলাদেশে ভালো ছিলেন, এক কথায় একবারে সাফ সাফ বলেন। ছিলাম বাংলাদেশেই ভালো ছিলাম। বাংলাদেশে ভালো ছিলেন, এখন কি এসে ভুল হয়েছে? জি। ভুল হয়েছে। এখন আপনি কত লাখ টাকা দিয়ে এখানে আসছেন? আমি আছি 5 লাখ টাকা। 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে আপনার বেতন কত এখন বর্তমানে? এখন সৌদি আরবের কত রিয়াল? সৌদি আরবে রিয়াল আমি তো ঘন্টা হিসেবে কাজ করি আর কি, 12 টাকা ঘন্টা হিসেবে কাজ। 12 টাকা ঘন্টার কাছে 120 টাকা দৈনিক। 120 টাকা। জি। তাহলে মাসে কত আসতেছে? 3120 টাকা। আপনার থাকা খাওয়ার খরচ আপনার? থাকা আমার, খাওয়া কোম্পানি। এক মাসে কত টাকা খরচ যায় আপনার? আমার 500 রিয়ালের মতো খরচ যায় আর কি। 500 রিয়াল, 2500 রিয়াল, ঠিক আছে। ঠিক। জি। তাহলে এই যে আপনি যে সৌদি আরবে আসছেন 6 মাস আর কি, এই 6 মাসের মধ্যে কি আপনি এই যে আপনার যে কোম্পানি আকামা দিছে? যে আকামা দিচ্ছে। আপনি এখানে আসছেন 6 মাস। 6 মাসে আপনি আরবি ভাষা জানেন না, হেল্পারি করতেছেন। জি। আপনাকে মনে হয় যে আপনি যে কাজটাতে আসছেন ওই কাজটা ভবিষ্যতে আপনি একদিন কাজটা পারবেন? জি, আমার আশা আছে। যদি আপনি কাজটা পুরোপুরি পারেন আপনার বেতন কত হবে? আপনার হেডমাস্টার যে তার বেতন কত? তার বেতন বর্তমানে 20 টাকা ঘন্টা আর কি। 20 টাকা ঘন্টা। জি। সে কি আপনার কি এটা কোম্পানি নাকি না, ফ্রি বেশি আর কি। ফ্রি ভিসা? হ্যাঁ, সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করা হয়। সাপ্লার মাধ্যমে। জি। আপনার বাংলাদেশের বাড়িটা কোন জেলা? নরসিংদী জেলা। নরসিংদী। জি। আর লেখাপড়া কোন তৈরি করছিলেন? লেখাপড়া 6 পর্যন্ত করছিলাম। ক্লাস 6। জি। বাকি সময় সবজি বিক্রি হ্যাঁ। করতেন? হ্যাঁ, সবজি বিক্রি করতাম। এখন এখন যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবে আপনার জানা মতে 6 মাসের অভিজ্ঞতায় কোন কাজে আসলে ভালো হবে? এই কাজে মানে বর্তমানে সৌদি আরব কোম্পানি বিষয় আসলেই ভালো হয়। কোম্পানির ভিসায়। জি। আপনি আরবি কিছুটা শিখছেন? জি না, মোটামুটি আর কি। মোটামুটি। জি। আপনি কাদের সাথে কাজ করেন, বাঙালি না হিন্দি? আমি বাঙালির সাথে কাজ করি। এক মাসে সর্বোচ্চ কত হাজার টাকা বাড়াইছেন? এক মাসে 6 মাসের ভিতরে? 6 মাসের ভিতরে কত টাকা পাঠাইছি? হ্যাঁ। 6 মাসে ওই 2.5 লাখ টাকা মতো পাঠাইছি আর কি। 6 মাসে না, আর ওই এক মাসে। ওই এক মাসে হ্যাঁ। 50,000 50 হাজার সর্বোচ্চ। সর্বোচ্চ। আপনার বাইরে কাজ করা লাগে না, তাই না? জি না। সময় পান না। না। তো এই ভাইটার বাড়ি হচ্ছে নরসিংদী, অনেক কথা জিজ্ঞেস করলাম, ভাল লাগলো আর কি। 6 মাস ধরে আসছে, ভাইটির জন্য দোয়া করি আমি, খুব তাড়াতাড়ি দ্রুত সফল হোক। আর ভাই আপনার কি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? জি, বলার আছে বলেন। যে আমার জন্য সবাই দোয়া করুক, আর যারা বিদেশে আসতে চায় তারা কোম্পানি বিষয়ে একটা কাজ যায় না আসুক। একটা কাজ জানি আসুক। আসলে ভালো হয় আর কি। কোম্পানি বিষয়ে আসলে কাজ না জানা থাকলেও সমস্যা নেই, আর যদি ফ্রি বিষয় আছে তাহলে যে কোনো একটা কাজ শিখে আসলে ভালো হয়। এখন লাস্টে আপনার কাছে আমার এমন একটা কথা, যেটা আপনি এই 6 মাস ধরে আসছেন কিন্তু পরিবারকে বলেন নাই, নিজের ভিতরে লুকায়ে রাখছেন, এরকম একটা কথা আপনার কি আছে? মানে পরিবারকে বলতে চাইছেন কিন্তু বলতে পারেন নাই, জি না। এমন কোনো কথা নাই? কাকে সব থেকে বেশি মিস করে? আমার মাকে। মা? বাবা? বাবাকেও। থ্যাংক ইউ ভাই। তো বাইটার জন্য মন থেকে দোয়া, ভালোবাসা। আপনারা সবাই বাইটির জন্য দোয়া করবেন, আর যারা প্রবাসে আসতে চাইতেছেন অবশ্যই একটু দেখে শুনে আসবেন বর্তমানে। আসসালামু আলাইকুম।